হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা ইংলিশ স্মার্ট ওয়ার্ডগুলো শিখে অনর্গল স্পোকেন ইংলিশ আমরা বলতে পারি। আমরা কিভাবে আমাদের নিজের ইংলিশগুলোকে ইমপ্রুভ করতে পারি সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ইংলিশ স্কিল বাড়াতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লজ্জা নয়, নিজেকে জানুন। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে অনেক বড়দের ইংলিশ ওয়ার্ডগুলি তুলে ধরা হয়েছে, যা অবশ্যই জানার জন্য এবং শেখার উদ্দেশ্যে মূলত এই বাক্যগুলি জানা দরকার। তো ভিউয়ার্স, এখানে ভালোবাসার কথা, মনের কথা, আবেগের কথা, অ্যাঙ্গার কথা এবং প্রতিদিনের কাজকর্মে যে সকল ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়, মূলত সে সকল ওয়ার্ডের সমন্বয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। ইংলিশ স্মার্ট ওয়ার্ড আপনাদেরও জানা প্রয়োজন। লজ্জা নয়, চলুন না একবার জেনে নিই। হয়তো আপনারও কাজে লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওর চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তবে চলুন যাই আমাদের মূল বিষয়ের দিকে। প্রথমে আবেগ বা কামেচ্ছা এই বাক্যটির ইংলিশ হবে এই বাক্যটির ইংলিশ হবে পাশন। পাশন অর্থ হলো আবেগ। আবার আবেগ বা মনের কথা এই বাক্যটিকে ইংলিশ হবে ইমোশন। ইমোশন অর্থ হলো আবেগ বা মনের কথা। বিরহ এটা হবে লাভ লোন। লাভ লোন অর্থ হলো বিরহ বা কষ্ট। অতি সুন্দর এটা হবে লাভলি। লাভলি মিন অতি সুন্দর। চুমু বা চুমা অথবা চুম্বন করা এটাকে ইংলিশ ওয়ার্ড হবে কিস। উদ্বেগ এটা হবে রিলাভ। রিলাভ অর্থ হলো উদ্বেগ। মদন এটা হবে কিউপিড। কিউপিড অর্থ হলো মদন। প্রিয় এই বাক্যটির ইংলিশ হবে ডেয়ার। ডেয়ার মিন প্রিয়। প্রেমের ঘ্রাণ এটা হবে লাভ পোষণ। লাভ পোষণ অর্থ হলো প্রেমের ঘ্রাণ। অবৈধ সম্পর্ক এটা হবে অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্স অবৈধ সম্পর্ক। আদর্শ আইডেল। আইডেল অর্থ হলো আদর্শ। আদর্শ কল্পনা এটা হবে মডেল। মডেল অর্থ হলো আদর্শ অথবা আদর্শ কল্পনা। প্রিয়তমা এটা হবে ডার্লিং। ডার্লিং অর্থ হলো প্রিয়তমা। ধন সম্পদ এটা হবে ট্রেজার। ট্রেজার অর্থ হলো ধন সম্পদ। ধনবান এটা হবে রিচ। রিচ এটা হবে ধনবান। খাঁটি বা আসল এটা হবে পিওর। পিওর অর্থ হলো খাঁটি বা আসল। আবার খাঁটি বা আসল এর অপর ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারি জেনুইন। জেনুইন অর্থ হলো খাঁটি বা আসল। বাস্তব এর ইংলিশ ওয়ার্ডটি হবে রেল। রেল অর্থ হলো বাস্তব। শারীরিক এটা হবে
ফিজিক্যাল। ফিজিক্যাল অর্থ হলো শারীরিক। নিরবধি এটা হবে টাইমলেস। টাইমলেস মিন নিরবধি। সীমাহীন আনলিমিটেড। আনলিমিটেড মিন সীমাহীন। অসীম এটা হবে ইনফিনিটি। ইনফিনিটি অর্থ হলো অসীম। অবাধ এটা হবে ফ্রি। ফ্রি অর্থ হলো অবাধ। রুচিকর এটা হবে টেস্টফুল। টেস্টফুল মিন রুচিকর। ধারণ এটা হবে হোল্ডিং। হোল্ডিং মিন ধারণ। গ্রহণ করা রিসিভিং। রিসিভিং অর্থ হলো গ্রহণ করা। উপযুক্ত বা নিখুঁত এটা হবে পারফেক্ট। সুদর্শন এটা হবে গুড লুকিং। গুড লুকিং অর্থ হলো সুদর্শন। সুদর্শন এর অপর শব্দটি হবে হ্যান্ডসাম। হ্যান্ডসাম মিন সুদর্শন। পুতুল এটা হবে ডল। ডল মিন পুতুল। প্রতিমা বা ছবি এটা হবে ইমেজ। প্রতিমা বা ছবি এটা হবে ইমেজ। প্রতিমা আইডল। আইডল অর্থ হলো প্রতিমা। স্বপ্ন বা খেয়াল এটা হবে ড্রিম। ড্রিম অর্থ হলো স্বপ্ন বা খেয়াল। স্বপ্নকন্যা ড্রিম গার্ল। ড্রিম গার্ল মিন স্বপ্নকন্যা। অদ্ভুত ঘটনা এটা হবে মিরাক্কেল বা অলৌকিক ঘটনা এটা হবে মিরাক্কেল। বিবেচনা রিগার্ড। রিগার্ড মিন বিবেচনা। বিবেচনা বা নিরপেক্ষ এটা হবে অবজারভেশন। অবজারভেশন মিন বিবেচনা বা নিরপেক্ষ। আঁকা ড্র। ড্র মিন আঁকা। ভঙ্গুর ফ্রাগেল। ফ্রাগেল অর্থ হলো ভঙ্গুর। মরণশীল বা নশ্বর এটা হবে মর্টাল। মর্টাল অর্থ মরণশীল বা নশ্বর। প্রাকৃতিক ন্যাচারাল। প্রাকৃতিক ন্যাচারাল। প্রতিদিন ডেইলি। ডেইলি অর্থ হলো প্রতিদিন। আবার ডেইলি এভরিডে অর্থ হলো প্রতিদিন। তরল লিকুইড। লিকুইড অর্থ হলো তরল। প্রমাণিত প্রুভ। প্রুভ মিন প্রমাণিত। মৃদু বা ভদ্র এটা হবে জেন্টেল। জেন্টেল অর্থ হলো মৃদু বা ভদ্র। নরম সফট। সফট মিন নরম। কম বা নিচু এটা হবে লো। লো অর্থ হলো কম বা নিচু। রোমান্টিক রোমান্স। প্রস্তাব প্রপোজাল। প্রপোজাল অর্থ হলো প্রস্তাব। নিয়ম সিস্টেম। সিস্টেম অর্থ হলো নিয়ম। প্রেমময় এটা হবে লাভফুল। লাভফুল মিন প্রেমময়। শুরু এটা হবে ন্যারো।
ন্যারো অর্থ হলো সরু। ছোট স্মল, স্মল অর্থ হলো ছোট। কিশোর এটা হবে টিনি, টিনি অর্থ হলো কিশোর। ধনাত্মক এটা হলো পজিটিভ, পজিটিভ অর্থ হলো ধনাত্মক। ভাগ্যবান বা রূপালী এটা হবে লাকি, ভাগ্যবান বা রূপালী এটা হবে লাকি। বিশ্বাস এটা হবে বিলিভ ইন, বিলিভ ইন অর্থ হলো বিশ্বাস। মান্য এটা হবে অবি, অবি অর্থ হলো মান্য। পঙ্গু এটা হবে ল্যাম্প, ল্যাম্প অর্থ হলো পঙ্গু। নোংরা ডার্টি, ডার্টি মিন নোংরা। অগোছালো মেসি, মেসি অর্থ হলো অগোছালো। দুঃখিত এর ইংলিশ শব্দটি হবে স্যাড, স্যাড অর্থ হলো দুঃখিত। মনমরা এটা হবে মডি, মডি অর্থ হলো মনমরা। অসাধু এটা হবে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট অর্থ হলো অসাধু। অন্যায় এটা হবে আনফেয়ার, আনফেয়ার অর্থ হলো অন্যায়। ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ এটা হলো ইন্টিমেট, ইন্টিমেট অর্থ হলো অন্তরঙ্গ। পরিচিতি এর ইংলিশ শব্দটি হবে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার অর্থ হলো পরিচিতি। প্রচলিত বা সাধারণ এটা হবে কমন, কমন অর্থ হলো প্রচলিত বা সাধারণ। আবার জেনারেল অর্থ হলো প্রচলিত বা সাধারণ। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি আপনাদের এই সকল বিষয়গুলো অনেক ভালো লাগবে এবং জানার অনেক বিষয় রয়েছে। যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজে বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স এরকম আরো নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।